নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। আমার কান্দবিকে বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনাই শহরের গলি তোদের মাঝে যখন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা চলে যাব নেটওয়ার্কের বাইরে। যেই দিক দুই চোখ যায় আমরা সেই দিকেই চলে যাব। আমি ঘুম থেকে উঠছি সকাল 9টায়, তারপর রওনা দিলাম আমি আর শাকিল 10টায়। কিছু আমাদের খাওয়া হয় নাই সকালে, ওই জন্য আমরা হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা চলে যাব পদ্মার ওই পার। আজকে আমাদের উদ্দেশ্য ছিল আমাদের হুন্ডারে যতটুক তেল থাকে আমরা ততক্ষণ চালাবো। যেই জায়গায় তেল শেষ হয়ে যাবে আমরা ওই জায়গা থেকে আবার ব্যাক করে ফিরে আসবো। প্রায় 4 লিটার ভরছি, দেখি কতটুক যেতে পারি। অনেকক্ষণ হুন্ডার চালানোর পর এখন আমরা চলে আসলাম পদ্মা সেতুর সামনে। হঠাৎ করে আমি উল্টা পথে চলে গেছিলাম। আমি তো জানি না হুন্ডারের জন্য আলাদা একটা রোড আছে, ওই রোড দিয়ে পদ্মা সেতুর টুল বক্সে যাওয়া লাগে। ওই জন্য ঘুরে আইসা আবার টুল বক্সে চলে গেলাম। এখন আমরা টুল বক্সের সামনে চলে আসলাম। এখন আমরা 100 টাকা দিয়ে টিকিটটা কাটবো, তারপর পদ্মার ওই পার চলে যাব। পদ্মা সেতু প্রায় 6 কিলো পার হতে আমাদের টুল ভাড়া হলো 100 টাকা করে, আবার আসতেও 100 টাকা লাগবে। পদ্মা সেতুর উপর হুন্ডার নিয়ে চলার স্বাধীনতাটা এখন আর নাই, আগের মতো নাই। কিন্তু আমাদের দোষে আমরা স্বাধীনতাটা হারিয়ে ফেলেছি। আমরা যদি ভালো করে হুন্ডাটা চালাইতাম, অ্যাক্সিডেন্ট যদি না হইতো, তাহলে আমরা সুন্দর করে পদ্মা সেতুতে ওই পার চলে যেতাম। এখন এত নিয়ম কারণ মানা লাগতো না, কিন্তু আমাদের দোষেই এই কামটা হয়ে গেল। যারা বাইক প্রেমিক আছেন তারা সবসময় খেয়াল করবেন, বাইকের যেই সেফটিটা দেওয়া আছে ওই সেফটিটা পালন করণের। সবসময় হেলমেট পরে বাইক চালাবেন। আজকে যদি এই পদ্মা সেতুতে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা যদি হেলমেট পরা থাকতো বা নিয়ম কারণ মাইনা চলতো, আজকে এই দুর্ঘটনাটা হয় না। আর আশা করি সবাই নিয়ম কারণ মাইনা চলবেন। আমাদের পাশ দিয়ে যেইভাবে বাসটা গেল, আমাদের হুন্ডারটা পুরা কাপ খাই দিল, মনে করেন লইরা গেল গা। দেখতে দেখতে আমরা প্রায় পদ্মা সেতুর 6 কিলো পুরা পার হয়ে গেলাম। এখন আমরা নিচে নেমে যাব। এখন আমরা সোজা চলে যাব ভাঙ্গার উদ্দেশ্যে, ভাঙ্গা। তারপর দেখি কোথায় যাওয়া যায়। পদ্মা সেতু যারা এখনো যান নাই তারা একবার হলো যাবেন। আর পদ্মা সেতু মনে করেন হুন্ডার ছাড়া সৌন্দর্যটা কোনো সময় উপভোগ করা যায় না। ভাঙা যাওয়ার পথে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ দেখা যায়। এটা অনেক সুন্দর একটা মসজিদ মাশাআল্লাহ। প্রায় 20-25 মিনিট হুন্ডার চালানোর পর এখন আমরা যাচ্ছি ভাঙা। আমরা প্রায় চলে আসলাম। এখন আমরা আসছি ভাঙা। তারপর এখন আমরা এখানে একটু বসলাম, ছবি তুললাম। তারপর ভাঙায় আমরা কিছুক্ষণ আড্ডা দিব, তারপর আবার চলে যাব নেটওয়ার্কের বাইরে। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আজকে বেশি রোদ পড়ে নাই, ওই জন্য ঘুরা মজা পাইতাছি। আর এইসব জায়গায় আসলে হুন্ডার ছাড়া না আসলে মজা নেই। আবারও আমরা অনেকক্ষণ গাড়ি চালানোর পর একটু রেস্ট নিতেছি, এখানে একটু চা খাবো, তারপর আবার রওনা দিব। আবারও আমরা চলে গেলাম নেটওয়ার্কের বাইরে। প্রায় 1 ঘন্টা হুন্ডার চালানোর পর এখন আমরা তবুও অনেক দূর চলে যাচ্ছি। শাকিল বলতেছে আমি আর এত দূর যাবো না, চালু ব্যাক কর, আমরা বাসায় চলে যাই। ওই জন্য আমরা এখন রাস্তায় নেমে কিছুক্ষণ একটু রেস্ট নিলাম, তারপর এখানে একটু ছবি টবি তুললাম, তারপর আমরা চলে যাব, আবার ব্যাক করব বাসায়। এখন শাকিল বলতেছে ওর খিদা লাগছে, তারপর আবার চলে আসলাম মাওয়ায় আইসা তারপর এখন আমরা খাওয়া দাওয়া করবো, আবার চলে যাব বাসায়। মাওয়ায় এসে আমরা ইলিশ মাছ নিলাম, বেগুন ভাজা নিলাম, আর সাথে ভর্তা নিলাম আর ডাল।
ওটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে।